আল্লাহ যখন তৌফিক দিবে তখন নামাজ পড়বো। নিজের কোনো চেষ্টা নাই, নিজের কোনো কর্ম নাই। এদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা কোথায়? এই ব্যক্তিকে যদি বলেন আচ্ছা আজকে থেকে তোমার খাওয়া স্টপ, যখন আল্লাহ খাওয়াবেন তখন তুমি খাবা, অসুস্থ হলে চিকিৎসা করাতে যাবে না, আল্লাহ যখন ইচ্ছে করে তোমাকে সুস্থ করবে তখন সুস্থ হবা। বিপদে পড়েছো, বাঁচার জন্য দৌড়াবে না, চেষ্টা করবা না, আল্লাহ তো তোমাকে বাঁচাবে। দেখবে না 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 ভাই, এটা করা যাবে না। ক্ষুধা লাগলে খাওয়ারের জন্য দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে। অসুস্থ হলে মেডিকেলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যাব। কোনো বিপদে পড়লে উদ্ধারের জন্য চেষ্টা করব। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তখন আর আমার কিছুই নেই। এ দ্বিমুখ নীতি কেন? এটা মুনাফিকি, এটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি। নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা এই রুলস অ্যাপ্লাই করি না, এটা করি না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এসে আমরা এটা বলি। এক নম্বর হচ্ছে মৃত্যু পথযাত্রী ব্যক্তি মৃত্যুর সময় আফসোস করে বলবে যে আমি যদি আল্লাহর অধিকার, আল্লাহর হকের ব্যাপারে আমি যদি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করতাম। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সূরার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে উত্তম বাণী, যে উত্তম নিদর্শন, নির্দেশনা বলি তোমাদের উপরে অবতরণ করা হয়েছে, তোমরা সেগুলোকে ফলো করো, সেগুলোর অনুসরণ অনুকরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতা, হঠাৎ তোমাদের উপরে কোনো বিপদ, কোনো আযাব আসার পূর্বেই। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারবে না। আমি আপনি কেউ জানি না আগামীকাল কি ঘটবে, আজকে বিকেলে কি পরিস্থিতির সম্মুখীন আমি আপনি হব, কেউ জানি না, কেউ বলতে পারি না। একথা বলার সাধ্য কারো নেই, একথা বলার দুঃসাহস কারো নেই যে আগামীকাল আমি আপনি একেবারে নিরাপদ থাকব, কোনো ধরনের বিপদ মুসিবত আমাদের উপরে আসবে না, একথা বলার সাধ্য কারো নেই। এই জন্য মুমিন মুসলমান বুদ্ধিমানের উচিত হলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা। যে কোনো মুহূর্তে যদি মৃত্যুর পরোয়ানা চলে আসে, যে কোনো মুহূর্তে যদি মালাকুল মাউত চলে আসে, মৃত্যু দূত যদি মৃত্যু পরোয়ানা নিয়ে আপনার আমার কাছে চলে আসে, তাহলে ওই সময় যেন আফসোস করে বলতে না হয় যে হায় আমি যদি আরেকটা সময় পেতাম এই কাজটা করে আসতাম। এটা কখনোই কোনো বুদ্ধিমানের জন্য উচিত নয়। সব সময় আমাদের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। বিশেষ করে আজকের যুগে, আজকের এই যুগে, আধুনিক এই যুগে মৃত্যু যেন একেবারে আমাদের কাছে সহজ বিষয় হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ তার মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হতে পারে। এখন আর এখন আর যুবক, এখন আর তরুণ নেই। বহু তরুণ যুবক ইয়াং মানুষ দেখে আমরা স্ট্রোক করে মারা যাচ্ছে চোখের সামনেই। একেবারে দেখতে তো দিব্যি সুস্থ মানুষ, তেমন কোনো রোগ বালাই কিচ্ছু নেই, কিন্তু স্ট্রোক করে আমাদের চোখের সামনেই বিদায় দিচ্ছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমাদের উচিত হলো আমরা এমনভাবে জীবনটাকে গঠন করব, আমাদের লাইফস্টাইলটা যেন এরকম হয় যে এই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে এই আফসোস যেন আমাদের করতে না হয়। আল্লাহ আমাদেরকে বার্তা দিচ্ছেন, হঠাৎ তোমাদের কাছে কোনো আযাব আসার পূর্বেই, হঠাৎ তোমাদের কাছে কোনো বিপদ আসার পূর্বেই তোমরা আল্লাহর বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান এগুলোকে ফলো করো, এগুলো দিয়েই তোমার লাইফস্টাইলকে সাজাও, তোমার জীবনকে তুমি কোরআনের রঙে রঙিন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য যেই সংবিধান দিয়েছেন আমরা যেন সেটা দিয়ে আমাদের জীবনকে সাজাই। কোন রাষ্ট্র, কোন সমাজ পরিচালনার জন্য যেই মূলনীতিগুলো আছে, যেই প্রিন্সিপালগুলো আছে, সেগুলো যদি ফলো করা না হয়, ওই রাষ্ট্রের জন্য অ্যাপ্লাই করা না হয়, ওই রাষ্ট্র কখনো সুখ শান্তিতে মানুষ বসবাস করতে পারে না। ঠিক একইভাবে মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিন্সিপাল দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূলনীতি দিয়েছেন, আমরা যদি সেগুলোকে ডিনাই করি, সেগুলোকে আমরা উপেক্ষা করি, সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই না করি, আমাদের জীবনে কখনোই শান্তি আসতে পারে না। এটি লজিক্যাল কথা এবং বাস্তবসম্মত কথা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হঠাৎ তোমাদের কাছে আযাব আসার পূর্বেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করো, রসুলের আদর্শে আদর্শবান করো, আপাদ মস্তক তোমরা সুন্নাহ দিয়ে তোমাদের জীবনকে তোমরা ঢেলে সাজাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। হঠাৎ যদি আল্লাহর পাকড়াও এসে যায়, আমি আর আপনি অনেক রঙিন স্বপ্ন দেখছি, অনেক রঙিন স্বপ্নের জাল বুনছি, অনেক ফিউচার প্ল্যানিং আমাদের আছে, অনেক পরিকল্পনা আছে, হঠাৎ মালাকুল মাউত এসে হাজির, হঠাৎ মৃত্যুর ফেরেশতা এসে হাজির, তিনি জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য কাছে এসে হাজির হয়ে গেলেন। আর ওই সময় যেন আমাদেরকে এই কথা বলতে না হয়, আন তাকুলা নাফসুন, কোন ব্যক্তির যেন এই কথা বলতে না হয়, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আমি তো আল্লাহর কর্তব্যে অবহেলা করেছি, আল্লাহর দায়িত্ব অবহেলা করেছি। আল্লাহ পাক আমাকে যা পালন করার কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, আমি তো ঠিকমতো পালন করতে পারি নাই। ইয়া হাসরাতা, হায় আফসোস, হায় আক্ষেপ, হায় আমার জন্য দুর্ভোগ, আমি এটা কেন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাকে আপনাকে বার্তা দিচ্ছেন, তোমাদের জন্য এই কথা বলতে না হয়। লাইফস্টাইল এমনভাবে তোমরা সাজাবে যে মৃত্যু যদি এসে যায়, তাহলে আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, এই কথা যেন তোমাদের বলতে না হয় যে আমি আল্লাহর বিধানটা ঠিকমতো পালন করতে পারি নাই। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, হায় আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছেন, আমিও সেই কাফেলায় শামিল হয়ে গেলাম, আমিও সেই কাফেলায় অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এভাবে যেন আমাদেরকে আফসোস করতে না হয়। আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা এই কথা যেন বলতে না হয়, লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন, আল্লাহ আমাকে পথ দেখাতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত পালন করার ক্ষেত্রে আমরা জাবরিয়াদের মতো হয়ে যাই, কেমন যেন আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের করার কিছু নেই, যে আল্লাহ যখন হিদায়াত দিবে তখন নামাজ পড়বো, আল্লাহ যখন তৌফিক দিবে তখন নামাজ পড়বো, নিজের কোনো চেষ্টা নাই, নিজের কোনো কর্ম নাই। এদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা কোথায়? এই ব্যক্তিকে যদি বলেন, আচ্ছা আজকে থেকে তোমার খাওয়া স্টপ, যখন আল্লাহ খাওয়াবেন তখন তুমি খাবা, অসুস্থ হলে চিকিৎসা করাতে যাবে না, আল্লাহ যখন ইচ্ছে করে তোমাকে সুস্থ করবে তখন সুস্থ হবা, বিপদে পড়েছো বাঁচার জন্য দৌড়াবে না, চেষ্টা করবা না, আল্লাহ তো তোমাকে বাঁচাবে। দেখবেন না 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 ভাই, এটা করা যাবে না, ক্ষুধা লাগলে খাওয়ারের জন্য দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, অসুস্থ হলে মেডিকেলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যাব, কোনো বিপদে পড়লে উদ্ধারের জন্য চেষ্টা করব। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তখন আর আমার কিছুই নেই। এ দ্বিমুখ নীতি কেন? এটা মুনাফিকি, এটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি। নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা এই রুলস অ্যাপ্লাই করি না, এটা করি না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এসে আমরা এটা বলি। অনেকে বলে যে আল্লাহ যা চায় তাই তো হবে, সুতরাং আমার তো এখানে করার কিছু নাই, আল্লাহ যদি চান তাহলে আমি এটা করব বা আমি হিদায়াত পাবো, আল্লাহ চান না তাই হিদায়াত পাই না। এটা মুশরিকদের লজিক। মুশরিকরা মূর্তি পূজার করার ক্ষেত্রে তারা এটা বলতো, অকালু লাউ শাআল্লাহু মা আশরাকনা, যদি আল্লাহ চাইতেন আমরা শিরক করতাম না, আল্লাহ চান তাই শিরক করি, আমাদের তো করার কিছু নাই। দুটো আকীদা আছে, বাদ আকীদা, খারাপ আকীদা, খারাপ বিশ্বাস, একটা হচ্ছে জাবরিয়া, একটা হচ্ছে কদরিয়া। জাবরিয়া বলা হয় নিজের অস্তিত্বকেই বিলীন করে দেওয়া, মানে আমার কিছুই নেই, যা আমি হচ্ছে একেবারে পুতুলের মতো, যেভাবে নাটাই দিয়ে সুতা দিয়ে পুতুলকে ঘোরানো হবে, নাচানো হবে, আমি সেভাবে নাচবো, আমার কোনো কিচ্ছু নাই, আমার কিচ্ছুই নেই, কোনো ক্ষমতাই নেই আমার। আরেকটা হচ্ছে কদরিয়া, তারা বলে সব কিছু নিজের, আমার, এখানে আল্লাহর কোনো কিছু নেই, তাকদীরের কোনো কিছু নেই। দুটোই হচ্ছে ভ্রান্ত, দুটোই হচ্ছে বাতিল। কাজেই এই কথা বলা, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি হেদায়েত পেয়ে যেতাম। এটা হচ্ছে মক্কার মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, যারা নাস্তিক বলা যাবে না, যেহেতু তারা আল্লাহর উপরে বলতেন, আল্লাহ বিশ্বাস করতেন, এই জন্য তাদেরকে নাস্তিক বলা যাবে না। পৌত্তলিক মুশরিক, তাদের একটা খোড়া যুক্তি, একটা খোড়া লজিক। জীবনের অন্য কোনো জায়গায়, এই জায়গায় অন্য কোনো ক্ষেত্রে
সব কিছু হাত পা গুটিয়ে বসে থাকে না, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে এসে হাত পা গুটিয়ে বসে থাকে। কাজেই এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড নীতি। অথবা তারা কি বলবে, আও তাকুল হিনা তারাল আযাব, যখন তারা আযাব দেখবে, আও তাকুল হিনা তারাল আযাব, যখন তারা আযাব দেখবে, এ কথা যেন বলতে না হয়, লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যদি আল্লাহ আমাকে অনলি ওয়ান চান্স, যদি আমাকে একবার সুযোগ দিতেন, একটাবার সুযোগ আমাকে দিতেন, ফাআকুনা মিনাল মুহসিনিন, ভালো কাজ করে একেবারে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ পাক এটাকে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, বান্দারে মৃত্যু আসার পূর্বেই, আযাব আসার পূর্বেই, পাকড়াও হওয়ার পূর্বেই ইবাদত করো, আল্লাহর বিধান মান্য করো, কোরআন অনুসরণ করো, ফলো করো, যাতে তোমাকে এ কথা বলতে না হয়, যখন তুমি আযাব দেখবে এ কথা যেন বলতে না হয়, লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যদি আমাকে একটু চান্স দেওয়া হতো, আরেকটা বার যদি আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হতো, আরেকটা বার যদি আমি দুনিয়াতে আসার সুযোগ পেতাম, ফাআকুনা মিনাল মুহসিনিন, আমি একদম ভালো মানুষ হয়ে যেতাম। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি এমন একটা বয়স দেই নেই যে বয়সটা হিদায়াত গ্রহণ করার জন্য যথেষ্ট ছিল, যে বয়সটা তোমার সৎ পথে চলার জন্য যথেষ্ট ছিল, এমন একটা হায়াতকে আমি দেই নেই? আমি তো অবশ্যই তোমাকে এরকম একটা সময় দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাওনি, সুতরাং এই চান্স তোমাকে আর দেওয়া হবে না। লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, আল্লাহর পক্ষ থেকে কি জবাব দেওয়া হবে? বালা ক্বাদ জাতকা আয়াতি ফাকাযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, অবশ্যই আমার আয়াত, আমার নির্দেশ তোমার কাছে গিয়েছিল, তোমার কাছে পৌঁছেছিল, আমার রাসূলগণ, আমার নবীগণ, আমার প্রেরিত পয়গম্বরগণ মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল, কিন্তু তুমি এটাকে অস্বীকার করেছো, এটা পালন করো নাই, অহংকার করেছো, দাম্ভিকতার সাথে মুখ ফিরে নিয়েছো। যখন কোরআনের কথা বলা হয়েছে তোমার ভ্রুটা কুঞ্চিত হয়ে গিয়েছে, যখন কোরআনের বিধানের কথা বলা হয়েছে তোমার চেহারায় ভাঁজ পড়েছে, তুমি দাম্ভিক, তুমি অহমিকা, তুমি দাম্ভিকতা, তুমি নিজেকে বড় মনে করে, জ্ঞানী মনে করে, নিজেকে অনেক কিছু মনে করে আল্লাহর আয়াত থেকে তুমি দূরে সরে গিয়েছো। সুতরাং সুযোগ তুমি হাত ছাড়া করেছো, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। এ হলো এক নাম্বার। তাহলে বান্দা মৃত্যুর সময় আফসোস করবে সে আল্লাহর বিধান পালনে শৈথিল্য প্রদর্শন করার কারণে। কেন আল্লাহর বিধানটা হৃদয় দিয়ে ধারণ করে নাই, বিশ্বাস করে নাই, ঠিকমতো পালন করে নাই, কেন গাফলতি করেছে, এজন্য তার এক নম্বর আফসোস হবে। দুই নম্বর, বান্দার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, এই বান্দা যদি সৎকর্ম পরায়ণশীল না হয়, এই বান্দা যদি ভালো কাজ করে না থাকে, তাহলে সে আফসোস করে কাকুতি মিনতি করে করে আল্লাহর কাছে সবাই চাইতে থাকবে, ভিক্ষা চাইতে থাকবে, আল্লাহর কাছে কয়েক সেকেন্ড সময় ভিক্ষা চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এই আবেদন এটাকে মঞ্জুর করা হবে না। মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 99 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, হাত্তা এমনকি অবশেষে, ইযা জাআ আহাদাহুমুল মাউত যখন তাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, ক্বালা রাব্বিরজিউন তারা বলবে, সে বলবে, রব্বি, হে আমার রব, ইরজিউন তুমি আমাকে একটু ফিরে দাও তো, আমাকে একটু দুনিয়া যাওয়ার সুযোগ দিয়ে দাও। কেন দুনিয়া যেতে চাইবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, সে বলবে, আল্লাহ দুনিয়াতে যেই ভালো কাজগুলো আমি করি নাই সেই কাজগুলো যাতে আমি করতে পারি, এজন্য আমাকে দুনিয়ায় ফিরাইয়া দাও। মৃত্যু পথযাত্রী ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবে, লাআল্লি যাতে করে, আমালু আমি করতে পারি, সালিহান ভালো কাজ, ফীমা তারাকতু কাল্লা যে কাজগুলো আমি করি নাই। সুযোগ আমার ছিল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, তেমন কোনো ব্যস্ততা আমার ছিল না, কিন্তু আমি করি নাই। আমার সুযোগ ছিল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, করি নাই, ঘুমাইয়াছিলাম। আমার সুযোগ ছিল ফজরের নামাজটা পড়া,
আমি পড়ি নাই, আমি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে আমি শয়তানের আহ্বানকে কবুল করে আমি নামাজ পড়ি নাই, ঘুমাইছিলাম। আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি একটু নামাজ পড়ে আসি। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। যা আমি করতে পারি নাই, আমার অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আমার দান করার অনেক অপরচুনিটি ছিল, অনেক সুযোগ ছিল, কিন্তু আমি করি নাই। আল্লাহ আমাকে একটু চান্স দাও না, ইরজিউন, একটু ফেরায় দাও। ফিমা তারাকতু, আমি যা করি নাই আমি একটু করে আসি। কাল্লা, কখনো নয়। আল্লাহ বলবেন না, কখনো নয়। তোমার জন্য যে বাজেট ছিল সে বাজেট শেষ হয়ে গিয়েছে। হায়াতে জিন্দেগির যে বরাদ্দ তোমার জন্য ছিল বরাদ্দ শেষ, সুতরাং এখন আর কাকুতি বিরতি করে কোনো লাভ নেই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন এটা তো একটা কথার কথা, যা সে বলবে মাত্র, তার সামনে রয়েছে একটা পর্দা একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত। এজন্য তো বলি প্রিয় ভাই, মৃত্যু হচ্ছে এমন একটা সেতু যা শুধুমাত্র পার হওয়া যায়, কিন্তু আর কখনো কি করা যায় না, ইউটার্ন করা যায় না, ফিরে আসা যায় না। আপনি মৃত্যু নামক সেতু পার হতে পারবেন, আপনি মৃত্যু নামক সাঁকো পার হতে পারবেন, কিন্তু আর কখনো ফিরে আসতে পারবেন না, কখনো ফিরে আসতে পারবেন না। এই সুযোগ আপনার আমার জন্য নেই। দেখুন না কিভাবে কাকুতি করে তারা বলবে, আল্লাহ একটু চান্স দেন না, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলো করি না একটু ভালো কাজগুলো করে আসি, আমাকে একটু চান্স দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, কখনো না, তোমাকে এই চান্স দেওয়া হবে না। 2 নাম্বার। 3 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু সাদাকা করে নাই, যাকাত ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে নাই, এই মানুষগুলো আফসোস করবে। এই মানুষগুলো আফসোস করে করে খুব করুণ ভাষায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর সেই চিত্র মনে হয় যেন একটা সচিত্র প্রতিবেদন কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন সূরা মুনাফিক, সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরা 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হওয়ার পূর্বেই আল্লাহ বলছেন আমার প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এখন আল্লাহর রাস্তায় খরচ করতে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সার মালিক হতে হবে এটা জরুরি নয়। আপনি 10 টাকার মালিক, আপনি ওখান থেকে 50 পয়সা আল্লাহর রাস্তায় দান করেন। 100 টাকার মালিক 1 টাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন প্রিয় ভাই, আপনি ততটুকু করেন। একজন 1 কোটির মালিক সে 1 লক্ষ দান করবে, আপনি 100 টাকার মালিক 1 টাকা দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি কোটি টাকা দান করে যে সওয়াব পাবে, আর এক ব্যক্তি 1 টাকা দান করে সমপরিমাণ সওয়াব পেতে পারে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? এক ব্যক্তি 100 কোটি টাকার মালিক, সে 100 কোটি টাকা থেকে 1 কোটি টাকা দিয়েছে, কত পার্সেন্ট দিল? 1%, 1% দিয়েছে। আরেক ব্যক্তি মাত্র 100 টাকার মালিক, সে 1 টাকা দিয়েছে, কত দিয়েছে? 1% দিয়েছে। এই জায়গায় তেমন কোনো ডিসটেন্স নেই, পার্সেন্টেজ হিসেবে সেও 100 ভাগের 1 ভাগ দিয়েছে, আর এই ব্যক্তিও 100 ভাগের 1 ভাগ দিয়েছে। এই জন্য দুজন তাদের প্রাপ্তি সমান, বরাদ্দ সমান। এই জন্য প্রিয় ভাই, সাদাকা করতে আমরা প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা সাদাকা করতে পারি। আমরা একটা নিয়ম করতে পারি, সাদাকার জন্য একটা বাক্স রেখে দিতে পারি। অনেক সময় ভিক্ষুক পাওয়া যায় না, দেওয়া যায় না। আপনি বাসায় আসছেন, বাজার থেকে আসছেন, 5 টাকা বাক্সে রেখে দেন। আপনি 10 টাকার একটা নোট বাক্সে রেখে দেন, দেখবেন এক সময় জমা হতে হতে 500 টাকা হয়ে গিয়েছে। আপনি একজন মানুষকে সহযোগিতা করতে পারেন। শুধুমাত্র একটা হিম্মতের ব্যাপার। হিম্মত করলেই গ্রামে দেখবেন মুষ্টির চাউল বলে, রান্না করার সময় গ্রামে মসজিদ কর্তৃক গ্রামে বাসায় বাসায় ছোট ছোট কলসি বা এরকম ডিব্বা দেওয়া থাকে। তো আমাদের মায়েরা বোনেরা যখন রান্না করবে, ওখান থেকে রান্না করার চাউল থেকে 1 মুষ্টি চাউল ওখানে রেখে দেবে, এটাকে মুষ্টির চাউল বলে। তো 1 মুষ্টি চাউল তো আহামরি কিছু না। ধরুন 2 কেজি চাউল রান্না করলে সেখান থেকে 1 মুষ্টি চাউল আলাদা করা, এটা খুব কষ্টের সাধ্য বিষয় না। কিন্তু এভাবে 1 মুষ্টি রাখতে 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 একসময় দেখা যায় 1 কেজি 2 কেজি হয়ে গিয়েছে। সুতরাং এটা একটা প্ল্যানের বিষয়। আমরা যদি সাদাকা করা, দান করার নিয়ত করি,
তাহলে সুযোগ আমাদের এসে যাবে, যে কোনোভাবে এটা হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ প্রদত্ত রিজিক, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার ক্ষেত্রে এই অপশনটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। এজন্য দেখা যায় অনেক জ্ঞানী গুণী মানুষ ওরকম টাকা পয়সার মালিক না। আবার এমনও মানুষ আছে যে মানুষটা ভালোভাবে কথাও বলতে পারে না, ভালোভাবে সিগনেচারও করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগায়ের হিসাব অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আছে না এরকম এক্সাম্পল? বহু আছে এরকম। এজন্য রিজিকের নিসবতটা আল্লাহর দিকে রেখে দিয়েছেন। আবার রিজিক এটা একটা ব্যাপক একটা শব্দ, এটা নিয়ে আলাদা একটা টপিক আমরা একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। রিজিক বলতে শুধুমাত্র টাকা পয়সা বোঝায় না। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য দিয়েছেন, এটা একটা রিজিক। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এটা একটা রিজিক। আল্লাহ আপনাকে একজন ভালো স্ত্রী দিয়েছেন, এটা একটা রিজিক। আল্লাহ আপনাকে সুঠাম দেহ দিয়েছেন, এটা একটা রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটো চোখ। এই জন্য বলেছি রিজিকের অর্থটা অনেক ব্যাপক, কিন্তু আমরা একদম সংকীর্ণ অর্থে নিয়ে আসি যে রিজিক বলতে আমরা বুঝি শুধুমাত্র টাকা পয়সা থাকলেই এটা রিজিক। একজন মানুষ ধরেন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু দুপুর বেলা তার জন্য বরাদ্দ এক পেয়ালা চাউলের ভাত। আছে না ভাই এরকম এক্সাম্পল? আছে না নাই? অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার জন্য বরাদ্দ এক পেয়ালা চাউল, এর বেশি খেতে পারবে না। রাতের বেলায় একটু সামান্য কিছু। আরেক ব্যক্তি ধরেন রিক্সা চালায়, সে দুপুর বেলা হোটেলে গিয়ে বা বাসায় গিয়ে 3 প্লেট খাবার খেয়েছে, সবজি দিয়ে ঝোল দিয়ে যা আছে। এখন আপনার টাকা থাকতে পারে ঠিকই, বলেন তো রিজিক খাবার গ্রহণ করলো কে বেশি? এই গরিব মানুষটা বেশি খেলো। সুতরাং রিজিকের কনসেপ্টটা অনেক ওয়াইড, অনেক ব্রড। এটাকে একেবারে সংকীর্ণ অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন বান্দা আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এখন শুধু যে টাকাই খরচ করতে হবে এটা জরুরি নয়। হতে পারে আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, আপনার মেধাটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। হতে পারে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, আপনার শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। হতে পারে আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার ক্ষমতাটা ভালো পথে আল্লাহর রাস্তায় ব্যয় হবে। ক্ষমতা এটাও আল্লাহ প্রদত্ত একটা রিজিক। সুতরাং এইটাকে আমরা ব্যাপক অর্থে নিব। রিজিকের কনসেপ্টটা অনেক ওয়াইড, অনেক ব্রড, এটাকে আমরা ওই অর্থে এখান থেকে নিব। তো আল্লাহ বলছেন বান্দা আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হওয়ার পূর্বেই। এখন কোনো ব্যক্তিকে আল্লাহ পাক অনেক রিজিক দিয়েছে বটে, কিন্তু সেই এই রিজিক থেকে তার আল্লাহর জন্য কিছু বরাদ্দ নাই। আমরা তো অনেক কৃপণ মানুষ। মক্কার পৌত্তলিকদের একটা নীতি ছিল, তারা যখন ফসল কাটতো, ফসল কেটে কেটে তারা ভাগ করত। এই ভাগ আমার পরিবারের জন্য, এই ভাগ দেবতার জন্য, আর এই ভাগ আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে ডিটেইলস সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বয়ান দিয়েছেন ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারস, জমিন থেকে উৎপাদিত ফসলকে তারা ভিন্নভাবে ভাগ করত। কিছু রাখতো আল্লাহর জন্য, কিছু দেবতার জন্য, আবার কিছু নিজের জন্য। তো তারা কি করত, যখন দেবতার ভাগ একটু কম হতো আল্লাহর ভাগ থেকে নিত, যে আল্লাহর এত বেশি প্রয়োজন নেই, ওখান থেকে নিয়ে দেবতার ভাগে রাখতো। আবার নিজেদের ভাগে যখন কম হতো তারা বলতো আমাদের তো নিজেদের ছেলে মেয়েদের খাওয়াতে হয়, আত্মীয় স্বজনদের খাওয়াতে হয়, তো আল্লাহর তো খাওয়ার দরকার নেই, ওইখান থেকে আবার কিছু নিত। তো এইভাবে নিতে 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 আল্লাহর ভাগ শেষ। আবার যখন আল্লাহর ভাগে কম হতো অন্য ভাগ থেকে ওই জায়গায় যেত না। আল্লাহ চমৎকারভাবে কোরআনে বলছে, এটা ছিল মক্কার পৌত্তলিকদের একটা নেচার। আপনি ভাবছেন যে শুধু মক্কার পৌত্তলিক এটা করতো, আমরাও করি। কিভাবে করি? ধরেন 24 আওয়ার্স, খুব ভালো করে খেয়াল করেন, মক্কার পৌত্তলিকরা তারা ওইভাবে করতো, আমরা কিভাবে করি? আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স 24 ঘন্টা সময় আমাদেরকে দিয়েছেন। এই 24 ঘন্টার সময়ের মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় বরাদ্দ লাগে কতক্ষণ? সর্বোচ্চ কত? আধা ঘন্টা ধরলাম, আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা ধরলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগে। আমরা 1 ঘন্টাই ধরলাম যে 1 ঘন্টা লাগে। তাহলে 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য ইবাদত করি, বাকি 23 ঘন্টা আমার জন্য, আর 1 ঘন্টা কার জন্য?
বলে না কার জন্য? আল্লাহর জন্য। 23টা ঘন্টা আমার জন্য, আমি আমার কাছে, দুনিয়ার কাজ, বাজার, ঘর, বা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি, ঘুমটুম ইত্যাদি, খাওয়া দাওয়া নিয়ে 23 ঘন্টা। আমরা কি করি? এখন মনে করেন জোহরের নামাজের সময় আছে, 24 ঘন্টা থেকে 1 ঘন্টা দিলাম যে ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখন ব্যস্ততা বেড়ে গিয়েছে। ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমরা আল্লাহর জন্য, ইবাদতের জন্য জোহরের সময় 10 মিনিট বাজেট করেছিলাম যে এই 10 মিনিট ইবাদত করব। এখন ব্যস্ততা আসছে, এখন চিন্তা করি না, এখন আর নামাজ মসজিদে যাওয়া যাবে না, তাড়াতাড়ি বাসায় 4 রাকাত পড়ে 10 মিনিট থেকে 5 মিনিট কাট অফ করে দিলাম। তাহলে সময়টা নিলাম কার থেকে? ইবাদতের থেকে। আবার আরেকটু ব্যস্ততা আসছে, এখন নামাজ পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, অফিসের টাইম হয়েছে, বাট নামাজ না পড়ে আমি অফিসে চলে গেলাম। তাহলে মক্কার পত্তলিকরা যেটা করতো, আল্লাহর জন্য যা বরাদ্দ ছিল সেখান থেকে নিত। আমরাও ঠিক তাই করি। বাকি 23টা ঘন্টা আমরা আমাদের জন্য ব্যয় করছি, আমরা ওইখান থেকে সময় নিই না। আমার যত ব্যস্ততা, আমার যত তাড়াহুড়া, শরীর খারাপ, আজকে শরীর খারাপ করছে, না ব্যাংকে টাকা তুলতে যাওয়া যাবে না, বাজার করতে যাব না, এটা কিন্তু বলি না। শরীর খারাপ থাকলেও বাজারে যাই, বাজার করি। কিন্তু শরীর একটু খারাপ, আজকে আর মসজিদে যাব না, আজকে বাসায় পড়ি। শরীরটা একটু খারাপ, না আজকে নামাজ পড়তে ফজরের সময় উঠতে ভালো লাগছে না, আজকে আর পড়বো না। তার মানে হচ্ছে আমরা আমাদের 23টা ঘন্টা আমাদের সময়, সেখান থেকে আমরা সময় নিচ্ছি না। আমরা কতটুকু ওই যে 1 ঘন্টা ইবাদতের জন্য বরাদ্দ রেখেছিলাম, ওই জায়গা থেকে আমরা সময় দিচ্ছি। এটা অনুচিত, আমরা যেন এটা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এক্সাম্পল দিয়েছেন, এমনি দেন নাই। ওই মুশরিকদের এক্সাম্পলও আমাদের মধ্যে আছে, হয়তো আমরা ওইভাবে চিন্তা করি না, ফিকির করি না, এই জন্য আমাদের চোখে ধরা পড়ে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বসে থেকো না, আমি যা রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় খরচ করো। যদি না করো তাহলে কি হবে? লাউলা আখখারতানি ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখন ধরেন মৃত্যু এসে গিয়েছে, আল্লাহ বলছিল তার রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, কিন্তু আমি করি নাই। আল্লাহ বলেন তাহলে বান্দা কি করবে? ফায়াকুলা রাব্বি, ফায়াকুলা সে বলবে, রব্বি হে আমার প্রতিপালক, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দেন না। আজাল মানে সময়, করিব মানে নিকটে, এখানে অর্থ হবে সামান্য। মৃত্যু এসে গিয়েছে, ধরেন মালাকুল মউত চলে এসছে, মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত, পরকালের দৃশ্যগুলো চোখের সামনে উন্মোচিত হয়েছে, চোখের থেকে পর্দা আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য এখন আমার চোখের সামনে, আমি দেখতে পাচ্ছি যে এটা আমার ঠিকানা হবে। এখন আল্লাহর কাছে কাকুতি মিনতি, আল্লাহ আখখারতানি ইলা আজালিন করিব, যদি আপনি আমাকে একটু চান্স দেন, একটু সময় দেন, শুধু ব্যাংকের চেকটা সাইন করার মতো একটু সময় দেন আমাকে। ধরেন ব্যাংকে আমার 20 লক্ষ আছে, আল্লাহ আমাকে একটু সময় দেন যাতে আমি একটু সাইন করে যেতে পারি। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সব সাদকা করে দেব, সব দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, একেবারে সৎ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাকে একটু চান্স দেন, একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, সামান্য একটু চান্স দেন, একটু ফিউ মিনিটস, ফিউ সেকেন্ড আমাকে সময় দেন, আমাকে চান্স দেন। আল্লাহ কি জবাব দেবে জানেন? চান্স দেওয়া হবে। মৃত্যুর জন্য যে বরাদ্দ সময় যদি চলে আসে, সময় পাওয়া যাবে ভাই। আল্লাহ বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালান, কখনো না, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেক ব্যক্তির জন্য বরাদ্দ বাজেট সময় যখন এসে যাবে, তার থেকে 1 মিনিটকে বা 1 সেকেন্ডকে আপনি কত ভাগ করতে পারেন, এই ভাগের 1 ভাগ সময়ও আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে না। আল্লাহু আকবার। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, বান্দা এই চান্স কিন্তু তুমি পাবা না, এই চান্স কিন্তু তুমি পাবা না। গত জুমায় আমরা স্পিচ দিয়েছিলাম, এই জন্য নবীজি বলেছিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে কদর করো, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে 1 নাম্বার ছিল শাবাবাকা ক্বাবলা হারাবিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। 2 নাম্বার ছিল অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। 3 নাম্বার ছিল ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নাম্বার ছিল ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসরতা, সময়, এটাকে কাজে লাগাও।
পঞ্চম নাম্বার ছিল ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও। মৃত্যু যদি একবার এসে যায় প্রিয় ভাইয়েরা, মৃত্যু যদি একবার এসে যায় আর কোনো সময় আপনার আমার জন্য বরাদ্দ থাকবে না, কোনো চান্স থাকবে না, কোনো সুযোগ থাকবে না। সুতরাং ভালো কাজ করার চিন্তা করেছেন, ইরাদা করেছেন, নিয়ত করেছেন, প্ল্যান করেছেন, অগ্রসর হন, কাজে লাগান সময়টা। নিয়ত করেছেন, এতদিন পর্যন্ত নামাজ পড়েন নাই, মিস হয়েছে, আজ থেকে এই মুহূর্ত থেকে নিয়ত করেছেন আর জীবনে নামাজ কামাই দিব না, কাজা করব না, মসজিদে এসে নামাজ পড়ব। আমার প্রিয় ভাইয়েরা শুরু করে দেন, শুরু করে দেন। শয়তান আপনাকে ধোঁকা দিবে, অনেকগুলো শয়তানের ধোঁকা দেওয়ার রুলস আছে, অ্যাপ্লাই করে। শয়তান আপনাকে আশা দেখাবে, এখনো ইয়াং মানুষ, এখনো বয়স হয় নাই, এখনো ভার্সিটি লাইফ শেষ হয় নাই, এখনো বিয়ে করো নাই, এখনো চাকরি বাকরি হয় নাই, এখনো ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া নাই। আমার প্রিয় ভাইয়েরা, শয়তানের এই ধোঁকায় যেন আমরা না পড়ি। এই ধোঁকার কোনো শেষ নাই, এই ধোঁকার কোনো শেষ নাই প্রিয় ভাইয়েরা। সে আপনাকে ধোঁকা দিবেই দিবে, সে আমাকে ধোঁকা দিবেই দিবে। আমি বৃদ্ধ হয়ে গেলেও, 80 বছর 90 বছর হয়ে গেলেও শয়তান আমাকে ধোঁকা দিবে। শয়তান এটা কমিটমেন্ট। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তোমার বান্দাকে আমি গুমরা করার জন্য আমার যত কৌশল হবে তার মধ্যে একটা হলো এই, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশা দিব, আশা দেখাবো। 90 বছর বয়স হয়েছে, কিন্তু দুনিয়াবি কর্মকাণ্ড আমাদের দেখলে মনে হয় এই ব্যক্তির বয়স 90 বছর না 40 বছর। এখনো তার সামনে অনেক অনেক প্ল্যান, অনেক অনেক স্বপ্ন। এজন্য আসুন না প্রিয় ভাই, আমরা যেন কাজগুলো করি। আজকে আমরা 3টে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তো 1 নম্বর ছিল মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সে আল্লাহর বিধান পালনে শৈথিল্য করার জন্য সে কি করবে? আফসোস করবে। 2 নম্বর হলো নেক কাজ, ভালো কাজ করে নাই, এজন্য আফসোস করবে। 3 নম্বর হলো আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ প্রদত্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, এজন্য আফসোস করবে।